হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আবার একটা ব্লগ স্টার্ট করছি। মাঝখানে দুদিন আমি কিছু ব্লগ শ্যুট করিনি, তো ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আবার কলকাতায় ফিরে এসেছি। তো বলেইছিলাম আগে যে দুদিনের কাজ আছে ব্যাঙ্গালোরে, ওই জন্য যাচ্ছি। আর ট্রেনে কিছু তুলতে পারিনি কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না। তো কবে ছিল ট্রেন আমাদের? হ্যাঁ, সোমবার দিন সকালবেলা আমাদের ট্রেন ছিল। কিন্তু রোববার রাত থেকে বা সোমবার ভোর থেকেও বলতে পারো আমার শরীরটা খুবই খারাপ, খুব পেটে ব্যথা প্রচণ্ড ছিল। তো যার জন্য মানে ভিডিও তোলার কোনো অবস্থাতেই ছিলাম না। মানে ট্রেনে আমি কীভাবে এসেছি আমিই জানি। আর এতটাই শরীর খারাপ ছিল। আর ট্রেন তার উপর ছিল 7 ঘন্টা লেট, মানে 1 ঘন্টা 2 ঘন্টা না, 7 ঘন্টা লেট ছিল ট্রেন। আর এসিতেও আমাদের থার্ড এসিতে টিকিট ছিল, কিন্তু এসি হলে আর কি হবে, ট্রেন তো এতক্ষণ লেট, তো এমনি লোকের শরীর খারাপ হয়ে যাবে। আর তো ওটাই, তো সেটা কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 10টা 35-এ, ওখানে এসএমবিটি থেকে, ব্যাঙ্গালোর থেকে। তো সে জায়গায় ট্রেন ছেড়েছে 3টে 3:30 প্রায় ছেড়েছে, তারপরেও দাঁড়াতে দাঁড়াতে এসছে। তো এখানে আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল 2 তারিখ 7টা 7:30 আমাদের নেমে যাওয়ার কথা ছিল, সে জায়গায় আমরা পৌঁছেছি ভোরবেলা 3টের সময়। ভোরবেলা 3টের সময় ট্রেন নামিয়েছে আমাদের হাওড়া স্টেশন। তো মানে ভাগ্য ভালো ছিল যে আমরা সাথে সাথে উবার পেয়ে গেছি, মানে সাথে সাথে না কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, পেয়ে গেছি উবার অত ভোরবেলাতেও। তো ওটাই, তারপরে এসে তো মানে শরীর খারাপও ছিল, টায়ার্ডও ছিলাম, ওই জন্য এসেও আর কিছু শ্যুট করিনি। মানে মহালয়ার দিন ভোরবেলায় আমরা এসে পৌঁছেছি। আজকে শ্যুট করছি, আজকে মহালয়ার পরের দিন। অনেক ব্লগ তোলা রয়েছে আমার, এগুলো সব এবার আমি এক এক করে এডিট করে এবার আপলোড করব। তো সেটাই বলার ছিল। আজকে দিনটা ঠিক করেছি আমরা একটু রেস্টই নেব, কারণ যেহেতু এত জার্নি হয়েছে, পরপর গেছি, ওখানে সব মালপত্র শিফটিং হয়েছে। তো কালকে বোধহয় আমাদের মালগুলো চলেও আসবে। সেটাই, এখন আমরা আজকে একটু ঠিক করেছি রেস্টই নেব। তো এখন আমি খাবার কিনে আনবো, এখন একটু বেরোবো, খাবার কিনে আনবো। আর রাত্রিরে মা রান্না করবে, দেখাবো তোমাদের খাবার কিনে এনে। আর এখন বাজে প্রায় 12টা, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। তো আমি খাবার নিয়ে চলে এসেছি, এখন বাজে প্রায় 1টা। আর খাবার সময় দেখাবো তোমাদের কি এনেছি। এখন প্যাক করা রয়েছে, খুলিনি। আর এনেছি আইসক্রিম। আর এখন আমি বসিয়েছি চা, চা এখানে হচ্ছে। আর এখানে সব সবজি টবজি যেগুলো বাবা সকালে বাজার থেকে নিয়ে এসেছিল এগুলো রয়েছে, এগুলো ফ্রিজে মা তুলবে। আর এই যে চায়ের সসপ্যানটা দেখছো, এটা আমি ব্যাঙ্গালোরে ইউজ করতাম, তো ওটা নিয়ে এসেছি, ওটা এখন তুলে রাখবো। তো চা নিয়ে আমি চলে এসেছি, আমি আর মা চা খাচ্ছি। এই হলো চা, আর আমি খাচ্ছি এই বাদামের তক্তি দিয়ে। এগুলো অন্যরকম বাদামের তক্তি, মানে বাদামটাকে ম্যাশ করে বানানো হয়েছে এটা দিয়ে। আর মা খাচ্ছে বিস্কুট কুকিজ দিয়ে, যেটা ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম, কোকোনাট কুকিজ, ওটা দিয়ে। তো গাইস দেখো, আমি খাবার কিনে এনেছি, কিন্তু এখন মা পোলাও বানিয়ে দিচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে, বাসন্তী, যেহেতু আমি খেতে ভালোবাসি ওই জন্য। আর কালকের মাংস রয়েছে একটু, আমি বারণ করেছিলাম যে করার দরকার নেই, কিন্তু তাও মা করছে, কারণ মা তো মাই হয়, ওর জন্যই বানাচ্ছি আমি। আমরা তো কি যখন ছিলি না, একদিন দুদিন না খাইনি বাবা। ওইখানে মা সব সরঞ্জাম নিয়ে নিয়েছে, চাল, আদা, ঘি, এখানে লঙ্কা, কড়াইও বসিয়ে দিয়েছে।
আর ওখানে রয়েছে আমার খাবার, যেটা নিয়ে এসেছি, ওটা খাবার সময় দেখো। মা এখন চাল দিচ্ছে এখানে। না, টাইম হচ্ছে এখন 1:30 প্রায়। তো ফার্স্ট ঘি দিয়ে দিল মা কড়াইয়ে। এবার মা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিল। এখন চালটা দিয়ে দিচ্ছে। জল দিয়ে দিল মাপ মতন। এবার দিয়ে দিচ্ছে কিশমিশ, কাজুটা শেষ হয়ে গেছে আমার। এখন মা দিয়ে দিচ্ছে আদা বাটা, মানে ঘষে আদা। এবার দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর নুন স্বাদ মতন, আর হলুদ আর চিনি। সব মিশিয়ে দিলাম। এবার ঢেকে দিল। এবার এটা ফুটবে, চালটা সেদ্ধ হবে। পোলাও এখন রান্না হচ্ছে। তো আমি গেছিলাম একটু ছাদে জামা কাপড় তুলতে, আর ছাদ থেকে নামতে নামতে গন্ধ পাচ্ছিলাম, গন্ধ পুরো ছড়িয়ে গেছে বাসন্তী পোলাওয়ে। তো ওই জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম। তো চলো তোমাদের দেখাচ্ছি। এখানে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। তো আমার চান টান হয়ে গেছে, আর মারও চান হয়ে গেছে, কিছু হয়ে গেছে। আর এখন আমরা খেতে বসবো। টাইম এখন হয়েছে প্রায় 3টে বেজে গেছে। তো দেখা। তো আমি যে খাবার নিয়ে এসেছিলাম খিচুড়ি আর মিক্স ভেজ। খিচুড়িটা একটু পাতলা করেছে, জল জল, ওই জন্য আমি থালায় ঢালিয়ে নিয়ে এটাতে রেখেছি। আর সেখানে মা বানালো যেটা বাসন্তী পোলাও, আর কালকের একটু মাংস। তো এটাই আজকে আমাদের লাঞ্চ। চলো খেয়ে নিই, ব্লগটা আজ আরও কন্টিনিউ হবে, দেখতে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 3:30। আর তখনই খুব জোর বৃষ্টি নেমেছিল। দেখাচ্ছি বাইরের ওয়েদারটা তোমাদের। পুরো আকাশ কালো করে এসেছে, মোবাইলেও তো বোঝা যাবে না। এখনো পড়ছে, খুব হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো দেখো সব ভেজা। তো এখন আমি আমার ব্লগটা ক্লিপ দেখছি আর একটা। এখন 8টা বাজে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে দুবার, একবার লিকার চা, একবার দুধ চা। তো সন্ধ্যাবেলাটা আমরা লিকার চা খাই, আর তারপরে আবার দুধ চা খাই। যেহেতু আমাদের চায়ের নেশার জন্য বেশি একটু চা খাই আমরা। আর আইসক্রিম এনেছিলাম, আইসক্রিমও খাওয়া হয়ে গেছে। বিকেলবেলা খেয়েছিলাম 5:30টার সময়। আর এখন মা রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। ওখানে দেখতে পাচ্ছ সবজি কাটা রয়েছে কিছু, আর ভাতও বসিয়ে দিয়েছে। ভাত ফুটে গেছে। আর আজকে আছে ভেটকি মাছ। তো দেখাচ্ছে তোমাদের। বলো আজকে কি মেনু হবে? আজকে কি মেনু হবে? হবে ভেটকি ফ্রাই, ভেটকি মাছ দিয়ে ফ্রাই করব, আর কুমড়ো দিয়ে ভেটকি মাছের মাথা দিয়ে রান্না করব, আর ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা টাইপের করব, আর আলু ভাজবো। তো শুনে নিলে তোমরা আজকে কি মেনু হবে। তো রান্নাগুলো যখন হয়ে যাবে তখন দেখাবো তোমাদের। তো এই যেখানে রয়েছে ভেটকি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছে মা, আর ভাত এখানে ফুটে গেছে। তো এখন 11টা বেজে গেছে, আর এখন আমরা ডিনার করব। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তখন মা তো বললোই যে কী কী রান্না হবে রাত্রিরে। তো এখন তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিচ্ছি। চলো। এখানে রয়েছে ভাত, এটা হলো ভেটকি মাছ ভাজা, আর এখানে রয়েছে এটা কি মাছের রসা, ভেটকি মাছের রসা আলু দিয়ে।
আর এটা কুমড়ো দিয়ে ভেটকি মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, আর এখানে আছে আলু ভাজা। তো এত কিছু মা সন্ধ্যাবেলা রান্না করেছে। আর তো এখন আমরা ডিনার করব। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।